এই কবুতরটা দেখে আমার অনেক ভালো লাগছে। যেরকম এটা দুই সিল খাওয়া হাস্যকর ব্যাপার কি ভাই, এই যে দুই চোখে তাহলে মামা দেখতে আমার তোমার যেরকম চশমা কবুতর এরকম চশমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো 2025 সালে আমার বন্ধু মোহাম্মদ মারুফ তো কবুতর পালেও আগে থেকেই কবুতর পালা বাদ দিয়েছিল, তারপর থেকে কবুতর আর পালে নাই। কিছুদিন যাবত আবার আমাদেরটা দেখে দেখে তারও কবুতরের প্রতি আকৃষ্ট হয়ে কবুতরের নেশায় নামছে আবারও। এটা হচ্ছে ভালোবাসা। কবুতর প্রেমিক, একজন কবুতর প্রেমিক কখনোই তার কবুতরকে বলতে পারে না। তো তার সাথে পরিচয় করে দিই। বন্ধু আহ, তো দেখো ফেসটা দেখো, এই যে মোহাম্মদ মারুফ হোসেন, তোমার পরিচয় দাও, পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ, আমার বলিয়ারপুর বাসা, কিন্তু আমি এখন থাকতেছি হলো এই যে কুন্ডা যেমন এই যে নয়নগর দোস্ত এই যে বাড়ি করছে, 5 তলা বাড়ি করছে আলহামদুলিল্লাহ। এই যে 5 তলা বাড়ির উপরে যে বাম লাগাইছে, বিশাল বড় একটা বাম। তো বন্ধু বাড়ি করা হয় নাই, এই যে মানে কোনটা 5 তলা করা হয়েছে, এখানে মনে হয় যে আপাতত 3-4 বছর ধরে থাকতেছি। এইখানে কোনটা আইসা পড়ছো? আগে তো তোমরা ওই যে ওইখানে থাকতো, ওই যে তোমার বাসা ওই যেটা ওইখানে থাকতো। তো তুমি এই কবুতরের ভিতরে আবার ঢুকছো দোস্ত, তুমি তো অনেক আগে বাইরে গেছিলা। এখন যেরকম তো বলা যায় যে কবুতর যারা পালে তারা তো বলে কবুতর নেশা কখনোই ছাড়া যায়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। যেরকম আমার কবুতর পালা শুরু হয়েছে, কি নাম বলি, যেরকম আমার বন্ধু ফাহাদ হঠাৎ করে বলতেছে কি বন্ধু আমি কবুতর পালবো। হ্যাঁ, আমি বলছি আচ্ছা পালবে যখন তো পাল। ওর পাললো, কতদিন পালতেছে বলতেছে, ওর সাথে যাওয়া আসা হইতেছে, যাওয়া আসার পরে হঠাৎ করে আমার মনে সুদে উঠছে কি আমিও কবুতর পালবো। তুমি তো আগে কবুতর পালতাম না, এমনি আর কি দেখতে চলাফেরা করতা আর কি, আকাঙ্ক্ষা ভালোবাসা ছিল অনেক আগে থেকে। হ্যাঁ, আমরা দেখছি ওই সময় থেকে কবুতরের প্রতি অনেক আগ্রহ জন্মেছে। তাহলে এখন 2025 সালে কি কি কবুতর কালেকশন করছো বা কই থেকে কালেকশন করছো? মানে 2025 সালে সর্বপ্রথম আমি মিরপুর হাট থেকে 10টার মতো বাচ্চা আনছিলাম। 10টার মতো বাচ্চা আনছিলাম। বাচ্চা আমি দেখাচ্ছি, 10টার মধ্যে এই দেখতে পাচ্ছি। তো একজন নতুন কবুতর পালক, সে তার মুখ থেকে শুনলেন। তো এই যে একটা নতুন কবুতর খাকি বাচ্চা, মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর। মাদি বাচ্চা, এটার সাথে একটা নর বাচ্চা ছিল। নর বাচ্চাটা যেরকম এইটার মতো উঠতো না, ওই সাথে যা বসতো, তার জন্য ওই যে জিত করে বেচা নষ্ট কবুতর বাসায় রাখা উচিত না। কিনছিলাম যেরকম এটা, ওই যে আচ্ছা একটা বাচ্চা কিনছো, আর কি আছে বাসায়? আছে অবশ্যই। আচ্ছা দেখি, আমরা একটু দেখি। এই যে দোস্ত আমার কবুতরটা ছেড়ে দিল। কবুতর এখন ছাইরো না, সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাইরো না। জিরাগলা বাচ্চা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা। জিরাগলা বাচ্চা সারাদিনই ওড়ে, অনেক সুন্দর একটা বাচ্চাটাও সারাদিনই ওড়ে। আচ্ছা পাকটা দেখি, কালো হয়ে গেছে বন্ধু, গোসল দাও নাই? এই যে কবুতর না, ওই যে গোসল এখনো দিয়েছিলাম কিন্তু ওরা গোসল করতেছে না। কালকে এটা একটা রিজন আছে, কালো হওয়ার একটা রিজন আছে। কালকে আমি 12টার দিকে উড়াইছিলাম, হঠাৎ করে একটা বাজাইছিল, বাজে দৌড়ে দিতে টিমের থেকে নামায়া মাইরা ওই যে নিউ মডেলের ছাদে ফেলাইছে। এই নিউ মডেলের ছাদে ফেলাইছে। পরে আধা ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু আসতেছে না। পরে ভাবছি কি আর আসবো না, পরে দেখছি কি কপাল। এর আগে আরেকটা কবুতর মারছিল বাজে, ওইটা আবার কি হয়েছিল, ওইটা ওইদিকে ফালাইছিল, ওই পাশে বাজে মারছিল, কিন্তু ওইটা আর আসে নাই, মাদি কবুতর ছিল। যেরকম আরেকটা বাচ্চা, নাপ্তা বাচ্চা, এইটাও কি 1 নম্বর হাট থেকে কিনছিলা? আচ্ছা 1 নম্বর হাট থেকে মানে কবুতর কি কেমন বেচে কিনা হয়? বেচে কিনা অনেক হয়, অনেক। এখানে কি ভালো ভালো কবুতর পাওয়া যায়? যেরকম এই কবুতরটা আমারে জোগাড় করে দিছে হলো, কে কিনে দিছে? কে ফাহাদ তোমার বন্ধু? আচ্ছা, বন্ধুর সাথে যায় একদিন 10টা বাচ্চা কিনছিলাম, তার মধ্যে ওই যে 2টা বাচ্চা গেল, এই যে এটা একটা। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর। 10টা থেকে এটা একটা মাদি বাচ্চা, নর বাচ্চা। এই যেরকম এই যে দর্শক করতেছে, মাত্র 9 পরে যারা দিছে, 9 পরে যারা দিছে, 10 পরে রানিং। এই যে কানি পর পড়ছে,
যাক আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, তোমার দোয়া করি। আর কবুতর গুলা এইভাবে দেখাই। আর আরেকটা বাচ্চা ছিল, এই যে এটা হলো এলাকা থেকে জোগাড় করা। এলাকা থেকে ধরছো নাকি? ধরছো না? না তাইলে মামা তুমি কিন্তু সিজনে কবুতর ধরছো? কিনা বাচ্চা, কিনা বাচ্চা, কিনা বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ, এটা কিনা বাচ্চা। এটার বাপ মাই যে আমার কাছে, এই যে বাপ মা। এগুলা বাপ মা? এগুলা বাপ মা। আচ্ছা, বাপ মা গুলো পরে দেখি, বাচ্চাগুলো দেখি। এটা একটা অনেক ভালো কবুতর। আচ্ছা, কবুতরটা কার কাছ থেকে কালেকশন করা? কবুতরটা এই যে আরিফ মামু আছে, এই যে। আচ্ছা, আমাদের কোনটা আরিফ? আরিফ মামুর কাছে থেকে। হ্যাঁ, কোনটা আরিফ ভাইয়ের কাছ থেকে কালেকশন করছো? আমি এই বাচ্চাটা আরিফ মামুর কাছে, তো ফাহাদের কাছে গেছে, ফাহাদের কাছে থেকে আমার কাছে হাত বদল হইছে আর কি। হাত বদল হইছে। আচ্ছা, আর কি তোমার বাসায় বাচ্চা আছে? বাচ্চা আছে। আচ্ছা, দেখি তাহলে। এই যে একটা গররা বাচ্চা। হ্যাঁ, এই বছর তো গররা নিয়ে অনেকে অনেক চর্চা করতেছে। বাচ্চা লইছো? এটা গররা বাচ্চা। গররা বাচ্চা, মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর। এটা মিরপুর হাট থেকে কালেক্ট করা হয়েছে। মিরপুর হাট থেকে কালেকশন করছিলেন? যেরকম এটা দুই চোখে, সব করে আনছে দুই চোখে। তাহলে এরকম দেখতে আমার, তোমার যেরকম চশমা কবুতর এরকম চশমা। যেরকম আমি বলি, আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখছিলাম কি, ভাই বলতেছি কি, কবুতর দুই চোখের সুন্দর, দুই চোখের সুন্দর, সুন্দর। যেমন মানুষের একটা ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে, অবশ্যই ওই রকম ওইটার প্রেক্ষিতে আমি এই যে এইটা দুই চোখের। আচ্ছা, কবুতরটা দেখি। এই যে এক চোখ, মাশাআল্লাহ, কবুতরের এক চোখ সুন্দর ফ্রেশ। দেখি আরেকটা চোখ দেখি। এমব্রয়ডারি সাইড ব্ল্যাক, এমব্রয়ডারি সাইড হোয়াইট। ফেদারটা দেখি। কবুতরটা আমি শকি, এই যে দুই চোখ ফ্রেশ আছে, এমনি ফ্রেশ, এমনি 10টা মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। 10টা এই যে দম একদম ফ্রেশ। ফ্রেশ। এগুলা অনেক সুন্দর। এগুলা কি কেমন উড়ে? অনেক সুন্দর উড়ে, অনেক বলার বাইরে, অনেক। ঘন্টা দেড় করে না, 2 ঘন্টা প্লাস হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা কবুতর আছে 2 ঘন্টা আপ, 2 ঘন্টা পুরে। সকাল যেরকম উড়াইছি আমি 6টা বাজে উড়াইছিলাম, 8টা বাজে না। এখন যে গরম পড়ছে না, আমি সকালে ফজরের নামাজ পড়ে উঠি, ওরে 6টা বাজে আমি একটা বাড়ি দিই, যেরকম 7:30 8টা বাজে এরকম করে। তাহলে তো মাশাআল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ। এমনি ওই যে শীতের মধ্যে এরকম করে উঠছে, শীতের মধ্যে এরকম করে উঠছে। আচ্ছা মামা, এরকম আমার একটা ঘরের বাচ্চা আছে। তুমি এই সিজনে ঘরের বাচ্চা নিছো? ঘরের বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ, ঘরের বাচ্চা নেওয়া শিখে গেছে। এটা তো মনে হয় কালো বাচ্চা। কালো বাচ্চা, মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চা। এই যে এরকম এখন এই যে দুই পরের বাচ্চা। আচ্ছা, শেপটা দাও। এটা কি জানা হোনা লাইন নাকি তুমি হাটে থেকে কালেকশন করছো? না, এটা ঘরের বাচ্চা। না, এর মা বাপ কি কালেকশন করা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি একটু দেখাই। আর ভিতরে এগুলো কি কবুতর মামা? এগুলো এই যে এটা কি মামা? এই যে কুকুর হাঁপ। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ওই যে একটা মিরপুর হাট থেকে কিনছিলাম। এই যে এটা কি ভাই বোন? না, ভাই বোন না, দুই জাতের। এটা এলাকার, এটা ওই যে মিরপুর হাট থেকে। আর এই যে এই মালটাও কিনা, এইটাও কিনা মাদি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। আচ্ছা, তাহলে আমার থরের কবুতর গুলো দেখি। বাচ্চাগুলো তো দেখলাম, থরের কবুতর গুলো দেখি আস্তে আস্তে। দেখো এরকম আমি এই যে এটা দেখি। আচ্ছা, এটা কি কবুতর? এটা মানুষ অনেকে বলে নাফতা, অনেকে বলে কাজ করা। আমি শিওর ওদের এখনো জানা নাই, কিন্তু আমি বলবো নাফতাই। এরকম এই যে শেপটা। আচ্ছা, আমি যদি কই এটা রেসার ফ্যাট, তাহলে ওইটা এখন তো আমি নতুন পালো। আর আমি এইটাই কথা। আচ্ছা, কবুতরটা দেখি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। কবুতরটার ভিতরে কাজ করা লাইন আছে, কাজ করা দিয়ে সবুজ বাগা দিয়ে করা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, ফেদারটা দেখি। এটা কি হাট থেকে এনে পাক মারি দিছো মামা? না, এখানে বাড়ি থেকে কালেকশন করে। কার বাড়ি থেকে? এরকম নাম বলা যাবে না, নামটা কই দিব। পরবর্তীতে ধরেন ভাই, এরকম আমি অনেক কষ্ট করে, কিন্তু বাচ্চা নিতে অনেক কষ্ট। অবশ্যই। বাচ্চা আবার ওই যে রেজাল্ট করতেও কিন্তু অনেক কষ্ট। অবশ্যই। এখন যদি আমি রেজাল্ট করি, এই কবুতরের বাচ্চা যদি রেজাল্ট করে, এখন আমার বলবো অমুকের বাসা থেকে আইনা এই যে রেজাল্ট করছে। না, এটা একটু পরে ভাঙিয়ে দিতেছি, এর সমস্যা নাই, এটা আমি পরে ভাঙিয়ে দিতেছি। এই যে একটা অনেক পুরান চোখের মাদি। তুমি চিনো মামা? না, এই দেখেন আমি কেন বলছি। আচ্ছা, যাই হোক, নতুন পালক তো ছটপট বেশি। ক্যামেরা ওইভাবে বোঝা দেবো না, বিকাল হয়ে গেছে তো।
ক্যামেরায় ওইভাবে বোঝা যাবে না। হ্যাঁ বিকালে এসে তো মামা এরকম বুঝবো কিন্তু। এই দেখ হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। না সামনে থেকে দেখলে পুরান লাইনের কবুতর। এটা কি মাদি কবুতর? মাদি। এটার কি বাচ্চা লইছো? বাচ্চা লইছিলাম প্রথমবার, কিন্তু অসুস্থতার কারণে ডিম নষ্ট হয়ে গেছে। আচ্ছা জোড়াটা ছাড়ো দেখি। যাক মাশাআল্লাহ অনেক সুন্দর জোড়াটা। আন্ধার হয়ে গেছে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখাই। আচ্ছা এখানে এক জোড়া সবুজ গলা দেখতেছি। নটটা মাশাআল্লাহ আমার কাছে পছন্দ হয়েছে, অনেক সুন্দর। চার সাইড ঘুরানো। দিনে আসলে একটু লাইটিংটা পাইতাম, তো বিকাল হয়ে গেছে তো তার জন্য ওইরকম লাইটিং পাইতেছি না। আচ্ছা মাদিটা কার বাড়ির? মাদিটা ভাই কি বলা যাবে না। আচ্ছা যাই হোক, এটা কি লাইন জানা আছে? যাক আলহামদুলিল্লাহ, তুমি এগুলো নিয়ে রেস্ট টেস্ট করো, বাচ্চা কাচ্চা নেও, আমরা দোয়া করি। তারপর এখানে এক জোড়া গেছি সবুজ বাগা। এগুলো কি ভাই রেস্ট টেস্ট করা আছে? এটা বলে যে নটটারে সারা হইছিল, ওই যে ইস্তেমা হয় না? হ্যাঁ হ্যাঁ আমাদের টঙ্গী ইস্তেমা, টঙ্গী থেকে ঘোরানো গাজীপুর। মাদিটাও এমনি সারা হইছিল, মাদিটা এমনি সারা চলে। যাক মাশাআল্লাহ, এগুলো কি বাচ্চা হইছে? কালোগুলো বাচ্চা হইছিল, বাচ্চা একটা নিচে। কালোগুলো বাচ্চা? কালোগুলো না এমনি বাগা টাইপের হইতেছে। আচ্ছা যাক এখনো বোঝা হইতেছে। এইখানে একটা কবুতর দেখতেছি। এটা কি বাসার না ধরা কবুতর? এই দুই একদিন আগে এই বাসায় এসে পড়ে থাকে নাকি? খুবের ভিতরে ঢুকে জায়গা। এই যেরকম আমার একটা কবুতর আছে, হ্যাঁ খুবের ভিতরে ঢুকে আসলো, 2-3টা কবুতর খুবের। আচ্ছা এটা যদি আমাকে এলাকার থাকে তুমি কি দিবে? দিতে আমি রাজি, দিতে রাজি। প্রমাণ দিতে পারলে, হ্যাঁ প্রমাণ দিয়ে যেরকম আমি পিঞ্চার ভাই। হ্যাঁ 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 মাঝে মধ্যে। আচ্ছা মামা এটা রিঅ্যাকশনটা আবার দাও। এই যেরকম পিঞ্চ আমার কবুতর আছে। পিঞ্চ ভাইয়ের বাসাটা কোনটা এটা দেখি? ওই যে ওই যে বাড়ি ওই আরা। ভাই মামার প্রায় কবুতর আছে, দইরা দিয়ে আসি। যেরকম এই যে কালকে আমার হচ্ছে এই যে ইয়ে আছে, ভিডিও ছবি আছে, তার একটা বাচ্চা ধরছিলাম আমি, এই যে দিয়ে আসছি। এই যে মেসেঞ্জার থেকে দেখুন এই যে এরকম আর বাচ্চা একটা ধরছিলাম। হ্যাঁ 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 সাদা বাচ্চাটা। আচ্ছা যাই হোক, তুমি তোমার আমি একটা কথা বলি, তুমি যদি এলাকার মানুষ বা ভাই ব্রাদার কবুতর এগুলো যদি আটকে রাখো, তাহলে তোমার প্রতি মনে করো, শোনো আমি বলি, আমি কবুতর ধরার জন্য পালতেছি না। হ্যাঁ হ্যাঁ এইটাই শখের জন্য পালতেছি। আমি বলি শেষ দিই, যদি তুমি আটকে রাখো বা না দিতে চাও, তাহলে মানুষ তোমার নিন্দা করবো, হিংসা করবো। তুমি সবসময় আমাদের থাকবে, আমরা তোমার পাশে থাকবো, তোমার বিপদ আপদ হইব, আমরা সবসময় পাশে আছি, ঠিক আছে? আর কবুতর গুলো আরো দেখি, আর কথা না বাড়াই। আচ্ছা কবুতর গুলো ধরে না ডিম পারছে, ধরে না, সমস্যা হইব। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, কাজ করো কবুতর, নর কবুতর এটা। হ্যাঁ আর এটা হচ্ছে মাদি, এই যেটা হচ্ছে নর। ডিম পারছে, ডিম মনে ফুটে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে, কালো হয়ে গেছে ডিম। আরেকদিন আসবো ইনশাল্লাহ, আইসা সুন্দর করে একটা ভিডিও ফুটেজ নিয়ে যাব। আচ্ছা মামা এইটা কি কালেকশন করা হাট থেকে? হাট থেকে। এটা এক পিচ্চির গাছ থেকে দুইটা 250 টাকা দিয়ে, দুইটা 250-500 টাকা দিয়ে, দুইটা 500 চালার জন্য, ডিম চালার জন্য। এখন কি এগুলোর ডিম জমে? আচ্ছা এগুলো নিয়ে বাচ্চা ভরপুর খাওয়াই, তো তার জন্য রেখে দিছি। বাচ্চা কাচ্চা নেও, এগুলো দিয়ে কিছু একটা হইতে পারে। না আর অল্প একটু টাইমে আছে। তো এই যে বন্ধুর কাছে একটা কবুতর দেখতেছি, এই কবুতরটা দেখে আমার অনেক ভালো লাগছে। যেরকম এটা 2 সিল খাওয়া একটা হাস্যকর ব্যাপার কি ভাই, এই যে একটা 2 সিল খাওয়া একটা পিচ্চি কবুতরে, একটা পিচ্চি এই যে পোলার কাছে থেকে কিনছিলাম। আর এই একটা সিল, হ্যাঁ হেমাদপুর হাট থেকে। এটা হাট থেকে? হেমাদপুর হাট থেকে, আমাদের সাভার হেমাদপুর হাট থেকে। এখানে কি কবুতর হাট বসে? অবশ্যই বসে প্রতি বৃহস্পতিবারে। যেরকম এটা আমি কিনছিলাম 250 টাকা দিয়ে, 2 সিল মারা। তুমি তো মামা তাইলে মামা দিতে গেছো গা। কবুতরটা আমি প্রথম দেখছিলাম যেরকম অনেক ভালো ছিল। কত কিনছো? 250 টাকা দিয়ে। বাহ কিনছিলাম। তাইলে তো মামা তোমার কপাল খুলে গেছে গা। সবাই কি তোমার সামনে এটা দিয়ে বাচ্চা কাচ্চা চালানোর আশা আছে? এটার সাথে একটা মাদি মিলাইছি কালকে। আচ্ছা মাদিরে লও। এই যে বন্ধু ফাহাদ। আচ্ছা এই যে একটা মাদি নিয়ে আইছে, এটা কবুতর কার? বন্ধু ফাহাদ। হ্যাঁ বন্ধু ফাহাদ। তোমার কবুতরটা যেরকম 2022 এ চলে গেছিল, চুরি করা। হ্যাঁ ওই যে 2022 এ যে শুনছিলাম কবুতর অনেকটা চুরি হয়েছিল। তার মধ্যে এই যে একটা ব্যাগ আসছে কালকে, এই যে গত এক সপ্তাহ আগে ব্যাগ আসছে। কি কবুতর? সবুজ গলা।
যাক মাশাআল্লাহ অনেক সুন্দর মাদি কবুতর। মাদি কবুতর। আচ্ছা এটা কি তুমি নিয়েছো বাচ্চা করার জন্য? বাচ্চা করার জন্য না ওই দিয়ে দিছে? না এটা ওইও দিয়েছে মানে আমিও নিয়েছি বন্ধুত্বটাও মনে মানে ওর মধ্যে আর আমার মধ্যে যদি চাওয়া হয় তাহলে ওই না করতে পারে না, ওর কাছে আমি চাইলে ওই না। আচ্ছা যাক মাশাআল্লাহ ভালোবাসা ভালোবাসা ভালো করো বন্ধুত্বের মাঝে। আচ্ছা এটা কয় বছর পরে আইছে তাহলে? এটা প্রায় 3 বছর পর। 3 বছর 22-এর শেষের দিক দিয়ে আছে না, শেষের দিক দিয়ে এই যে চুরি করে নিয়ে গেছে। আচ্ছা তুমি তাহলে রাখো রাখো এটা রাখো, এই যে কবুতরগুলো সন্ধ্যা হয়ে গেছে ঢুকবো। তো এই আমার বন্ধু মারুফ, আপনারা সবাই দেখলেনি নতুন কবুতর পালক, সবাই ওর জন্য দোয়া করবেন ঠিক আছে, যেন আগামীতে ভালো কিছু করতে পারে। আর তুমি ভাইয়ের কাছে ভাইদের কাছে দোয়া নাও, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কবুতর দিয়ে কোনো একটা ভালো রেজাল্ট করতে পারি সামনের বছর ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।